ভিডিও না চলো সোমবার, দুদিন তো পর ছুটি ছিল। তো আজকে তো আর ছুটি খাওয়ার দিন নয়, আজকে হলো স্কুলে যাওয়ার দিন, বাজার হাট করার দিন। তো জুতোটাকে পরে নিলাম। দুদিন আমি এমনি জুতো পরছিলাম, ওরে বাপরে বাপ, দেখছি পা কি পুড়ে যাচ্ছে। তারপরে আবার আমি এটা পরলাম, কারণ এটাতে না পা তো পুড়বে না। আর আজকে রোদ নেই, ওই জন্যে আমি আজকে কোনো কিছু আমি ফুল হাতা মানে ঠিক অর্ডার হাতা আমি পরিনি। রোদ নেই তো ওই জন্য আর পরিনি। সূর্যগ্রহণ ছিল আজকে, যদিও এখানে নয় অন্যদিকে, তবুও ছিল। তো রোদ ফোদ কিছুই ছিল না আজকে। ছাতাও আমাকে নিতে হয়নি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ভালোই হয়েছে। ঋষিকে আজকে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি ফুল হাতা জামাই পরিয়েছি। যেদিনকে ঠান্ডা ঠান্ডা থাকে সেদিনকে আমি ওকে ফুল হাতা জামা কাপড় পরাই, আর আমি নিজে হাফ হাতা পরেছি। কারণ রোদ থাকলে তো আমি থ্রি কোয়ার্টার হাতা ছাড়া অন্য কিছু পরতে পরি না। হাত পাত একদম পুড়ে যায়, যতই সানস্ক্রিন মুখে মাখো না কেন, তোমার গায়ে তো দেওয়া হয় না। তাই যে ঋষিকে নিয়ে চললাম, গেটটা এবার লাগিয়ে দেবো, গেট মানে বাইরের গেটটাও লাগিয়ে দেব। আর দুদিন ধরে চুলটা এইভাবে বাঁধছি, ক্লিপটা দিচ্ছি ওইভাবে। চুল এত ভালো থাকছে না, তোমরা ওইভাবে বেঁধে দেখতে পারো। আমি তো আগে ক্লিপ দিতাম, ক্লিপ দিয়েও চুল 10 বার খুলে যেত। আর এখন এই মানে খোপা করে আমার ওই কাটা থাকলে কাটাই দিও, কাটা যদি না থাকে তাহলে ওই কি বলে বেবি পিন মানে কী বলে পাস ক্লিপগুলো এইভাবে দিয়ে দিতে পারো। তো এই যে খাবার সঙ্গে করে নিয়ে এসেছিলাম। তো প্রতিদিনই কিন্তু আমার বাড়িতে যেটা রান্না হয় ঋষির জন্য আমার জন্য নিয়ে আসি। তো যে তরকারি হয়েছিল, সবজি তরকারি, আর এইটা মা করেছিল। তো এটা মা সব পুরো প্যাকেটটা করে ফেলেছে একদম। স্যুপটা কি যে লাগছে, আমি একটুখানি খেতে পারিনি। এবার গেট লাগিয়ে দিচ্ছি, ঠিক হয়েছে? ঠিক লোমে এক গাদা ভরা। সারা ঘরে কি অবস্থা বোঝা যাচ্ছে না, তাই সারা ঘরে লোম। এই যে কি অবস্থা, এগুলো কে ফেলেছে? লোম কে ফেলেছে? লোম কে ফেলেছে? লোম কে ফেলেছে? আগে বল, লোম কে ফেলেছে? কাট লোম, কার লোম? ঋষি কই? ঋষি কই? ঋষি কই? ঋষি কই? হ্যাঁ, কুলারে হাওয়া খাবে, কুলার। হ্যাঁ, আবার দেখছি কুলার দিয়ে, কুলারের কথা বললাম, কুলারের কাছে কি মুখ দিচ্ছে, সব বুঝে। কুলারে হাওয়া খায়, হ্যাঁ, মানুষে পায় না, কুলারে হাওয়া খায়। ওর ঘন্টা লাগিয়েছে, ঘন্টা। হ্যাঁ, ঘন্টা। সোজা ফ্যান চলছে, ওই কোনায় ফ্যান চলছে। মাথায় কাজ করছি মেলা, দেখ তোমার মুখ তো দেখা যাচ্ছে না, কত কাজ। একদিন একটু সবজি কেটে দিচ্ছে, তো আর আবার বড় বড় ডাকলো। ওটা তো সবাই দেখে না, যেটা ইতে দেখে সেটাই সবাই বলবে। এদিকে কুই 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 কত কথা ঢুকে বললো। করুন কুই 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 করে। এই যে প্রতিদিনকার মতন আজকে এসে একটু ঝগড়া করছিলাম। ঝগড়া বলতে আজকে মা ঠাকুমার সাথে চলছে, ঠিক আছে? তো মানে নতুন বাড়ি নিয়ে কথা কাটাকাটি হচ্ছে, বলছে হাঁস পুষবে। তো এই নিয়ে আমি বলছিলাম যে হাঁস যদি আমার বাড়ির দিকে যায়, ঠিক আছে? তো এই নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। আর তোমরা বলতে পারো যে বাবার বাড়ি যাও তো খাবার নিয়ে যাও কেন? মেয়েরা বিয়ের পর বাবার বাড়ি গেলে সেটা বদনাম হয়, মানে বাবার বাড়ির নামেই বদনাম। তো বাবার বাড়ি যাওয়া হয়, আমাকে প্রতিদিন যেতেই হবে, আমার কিছু করার নেই। আর না হলে আমাকে প্রচুর হাঁটতে হবে, এই রোদে গরমে বারবার করে আসা খুবই কষ্টকর। যে যাবে তার কাছে সেটা কষ্টকর। স্কুল থেকে বাবার বাড়ি যেখানে 1 মিনিট, স্কুল থেকে আমার বাড়ি সেখানে 15 মিনিট। আর যদি ঋষি ছাড়া আমি একলা হেঁটে যাই তাহলে আমি 10 মিনিটে পৌঁছে যাব, কিন্তু ঋষিকে নিয়ে আমার 15 মিনিট লেগে যায়। তাড়াতাড়ি হাঁটলে তবুও লেগে যায়। তো এবার আমি সেখান থেকে বারবার করে আসা যাওয়া কী করে করবো? আর এত রোদ গরম বলার বাইরে।
তো কিছু করার থাকে না, তার জন্য আমাকে আসতে যেহেতু হয়। আর প্রতিটা দিন বাবার বাড়িতে খাওয়া আমি বলবো কারোর জন্যই ঠিক নয়, কারণ প্রতিদিন একদিন দুদিনের ব্যাপার নয়, এটা প্রতিদিনের ব্যাপার। এরকমই মা ঠিক করছে, যাইনি খাচ্ছে বাবু একটা সকালে খেতে কি 3 ঘন্টা, বাপরে তোর এত বড় বড় দাঁত, তো যদি মানুষ কামড়ানোর কথা হতো পুরুষ করে কামড়ে দিতিস। একটা সকালে খেতে 3 ঘন্টা বলছে দাঁত নেই, দেখি দাঁত আছে নাকি, দেখি দেখি দাঁত নেই, দাঁত নেই বলছে। তো যেখানে প্রতিদিন আমাকে বাবার বাড়িতে আসতেই হবে, সেখানে আমি প্রতিদিন কিন্তু খাবার খেতে পারি না। হ্যাঁ আমাকে বলে, আমাকে ঠাকুমা বলে, মা বলে, বাবা বলে, ওরা বলে যে মানে হয়তো ভাবতে পারে যে বাবার হাতে দেয় না এমনটা নয়। আমি বাড়তি জিনিস টুকটাক জিনিস কিন্তু খাই, চা বা কোনো কিছু, শুধু চা নয়, যে দেখতে পাচ্ছ নিমকি খাচ্ছি, এগুলো তাহলে বাড়িতে করে নিয়ে আসিনি, নিমকি বিস্কুট এসব টুকটাক জিনিস কিন্তু আমি খাই। কিন্তু তাই বলে ভাত তরকারি এগুলো প্রতিদিন একটা তো না, দুটো মানুষের জন্য করাও কষ্টকর, আর জিনিসও লাগে। এই সব জিনিসই আমি বুঝি, সংসার যখন করি আমি সব জিনিসই বুঝি। তো তার জন্যে আমি বরেরও যেরকম চাই না যে কোনো কিছু খরচা বেশি হোক, সেটা আমি চাই না যে আমার মা বাবারও খরচা বেশি হোক আমার কারণে। তো এই জামাটা দেখতে পাচ্ছ কতটা ঢিলা, তো তার জন্যে কিন্তু আমি প্রতিদিনই খাবার নিয়ে যাই, আর আমি আর ঋষি সেটাই খাই। তো ওই টিফিন কৌটোটা দেখলে ওইটুকু মনে হয়, কিন্তু ওই টিফিন কৌটোটা কিন্তু চেপে চেপে অনেক ভাতই ঢুকে পড়ে, ভাত তরকারি তো অল্পই খাই আমরা, মানে আমি তো অল্পই নিই, ঋষিকে একটু বেশি করে দিই। আর স্নানটা তো আমি এখান থেকেই করি, কারণ ওই সকালবেলায় আর হয়ে ওঠে না। হ্যাঁ 6টায় উঠলে আমার স্নানটাও হয়ে যায়, কিন্তু আমি তো 6টায় উঠি না, আমি উঠি 7টার সময়। তো শীতকালে তো 8টায় উঠতাম, তারপরে হলো 7:30, এখন উঠি 7টা। তো আর কদিন পরে হয়তো 6টাতে উঠতে হবে। তো এই যে এইখানে সব আমার জিনিসপত্র আমি রেখে গেছি, লিপস্টিক, তারপরে কাজল, এই সমস্তটা আমার রেখে গেছি। এগুলো এখান থেকে নিয়ে আমি দিই, নাহলে খুঁজে পাই না। তো চুলের অবস্থাটা খারাপ, তো আমার চুল তো এরকমই, কিছু করার নেই। তো আর কি বলতো, এই যে আমি আসি, এতেই অনেকে ভাবে হয়তো আমি বাবার বাড়িতেই থাকি, বাবারাই হয়তো সব দেয়, এরকমটা অনেকেই ভাবে, ঠিক আছে। অনেকেই অনেক মানে জেনে শুনে, এই যে আমি বলছি তাও জেনে শুনেও বদনাম করবে, না জেনে শুনে তো করবেই, যাদের যেটা করার ধার তারা সেটা করবেই। তো আমার আশা নিয়েও অনেক কিছু বলে, কিন্তু আমি কিন্তু আমার বাবার বাড়িতে সারা দিন রাত পড়ে থাকি না, আমি আমার সংসারের সমস্ত কাজ করে তবেই কিন্তু আমি আমার বাবার বাড়িতে থাকি। তো এই যে ভাত নিয়েছি, পাঁপড়টা কিন্তু ঠাকমাই দিয়েছে, কিন্তু পাঁপড় ভেজেছিল বাবার জন্যে, তা আমিও সেখানে ভাত বসালাম। তো এরকম টুকটাক জিনিস তো আমাদের খাওয়াই হয়ে যায়, তাই না? তবে কিছু জিনিস যদি আনতে পারি তবে কেন আনবো না, তো এরকমই ব্যাপার। তো আমার মনে হয় সব মেয়েদের সেটা করা উচিত, বাবার উপরে মায়ের উপরে ছেড়ে দিলেও হয় না, বিয়ে যখন হয়ে গেছে মেয়ে পরে। তো যাই হোক, বরেরটা যখন বুঝবো নিজের মা বাবারটাও বুঝবো। তো দিয়ে কথা বলছিলাম ঠাম্মার সাথে। প্রথম থেকে তো দেখি আমি ঋষিকে নিয়ে লেখাতে বসেছি, ওকে লেখাচ্ছি। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, তো খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি লেখাতে বসেছি, আমি খেয়ে নিই, ওকে খাইয়ে দিই, তো তারপরে আমাকে লেখাতে বসি, তারপরে স্নান করাই। তো এইসব কিছু করে, এবার কোনো দিন স্নান করিয়ে দিই, তারপরে খাওয়াই, এরকম করি। এবার খাওয়াটা আগে খাইয়ে দিলে কি হয়, ওর যা বাথরুম করার থাকে সেটা করে নেয়, আর খাইয়ে সঙ্গে সঙ্গে শুই দিলে কি হবে, হয়তো দেখা গেল বা হিস পেলো বা কিছু, সেটা সমস্যা হয়ে যায়। আর একবার উঠে পড়লে তার ঘুমাতে চাইবে না, সেটা আরেক সমস্যা। ওর বিকালে যেহেতু পড়া থাকে, তো ওর এখন ওকে দেখিয়ে দিলেও নিজেই লিখে ফেলে, কোনো সমস্যা হয় না, ঝটপট সমস্তটাও লিখে ফেলে। আর যেটা পারে না সেটা আবার একটু হাত ধরে লেখায়। তো 6টা পাকামো করছিল, বলছিল পারছি না 2-4 বার এরকম করে আমি দেখিয়ে দিলাম, মানে শুধু জাস্ট টাচ করে রেখেছি, ওই কিন্তু সব করছে, দেখতেই পাচ্ছি আমি শুধু টাচ করেছি।
ওইখানে সমস্তটা করছে, তো তারপর থেকেও সমস্তটা মানে ছয়টা নিজে নিজে লিখেছে। তো লিখতে পারতো কিন্তু, আর ও একটা অন্যরকম স্টাইলে ছয় লিখতো, সেটা আমি একবার দেখিয়েওছিলাম শর্টসে, অন্যরা কি সুন্দর করে একটা ছয় লিখতো। এখন ওই স্টাইলটা ভুলে গেছে, এখন এই স্টাইলেও নিজে নিজে বেশ সুন্দর করে লেখে। আর ও বসলে পরে বেশ এখন নিজে নিজেই এক এক সময় পড়তে বসে, আমি না বসলেও নিজে নিজে বসে, নিজে যেটুকু বোঝে সেইটুকু দিয়ে পড়তে চাই, তো এরকমটা করে, তো ভালো লাগে। আর এই সময়টা একটু লিখিয়ে নিয়ে মানে সমস্ত কাজ মাজ করিয়ে নিই। তো এখন আমি ওকে স্নান করিয়ে নেব। ঠাকুমা ওদিকে বসে, ওদিকে স্যান্ডি বসে আছে, মানে একদিকে ফ্যান চলছে আর উনি আরেকদিকে বসে আছে। এরপর আমার তো ঋষির দিকের সব কিছু হয়ে গেছে। এরপর আমি জামা কাপড়গুলো ঋষি ধুয়ে দেবো, কারণ প্রতিদিন জামা কাপড় লাগে, স্কুলের ড্রেসটা ধুয়ে দিই, আর আমি তো স্নান করি, তো সেই গামছাটা ঋষিকেও করাই, তারপরে আমি একবারে ধুয়ে দিই। তো আমার তো জানোই আমার ওইভাবে ধোয়া অভ্যাস, আর তো এই কটা জিনিস আমি ধুয়ে দেবো। আর মা মানে বুঝতে পারিনি যে ভিডিও চলছে বা কিছু, বারবার করে আসছিলো, তো অনেকখানি মায়ের জন্য আমাকে কেটে দিতেই হয়েছে, মানে একটু বুঝতে পারি না। সাদা জামা প্রতিদিন যদি না কাচি এত নোংরা হয়ে থাকে বলার বাইরে, প্রচণ্ড নোংরা হয় এই সাদা জামা, প্যান্টের থেকে জামা তো বেশি নোংরা হয়, কি করব, কিছু করার নেই। তো এখানে মেলে দেবো 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, তো রোদ থাকলে তো ভালো করে শুকিয়ে যায়, যেদিনকে রোদ থাকে না সেদিনকে সমস্যা হয়ে যায়। এসো তো হ্যালো এভরিওয়ান, আজ হলো 8 এপ্রিল। তো এখন বাজে 4:47। তো ঋষিকে পড়াতে দিয়ে আসলাম। ওর আজকে 4:30 থেকে পড়া ছিল, তো 4:25 বেরিয়েছিলাম, 4:47 বাজে, 8 ঘন্টা লেগে যায় আমার। ওকে দিয়ে এসে তারপরে আমার বাড়ি ব্যাক করতে 8 ঘন্টা লেগে যায়। তো আসার সময় তো বাজার কী করেছি সেগুলো দেখাবো। তো আসার সময় ভেবেছিলাম যে মাংস নেবো, তো মাংসের দোকানে লোক ছিল না, তারপরে ভাবলাম যে চল আজকে তো অমাবস্যা, যখন নেওয়া হলো না তাহলে আর নেব না। নেওয়া যখন হলো না মাংস আর নিয়ে লাভ নেই, হলো না যখন, তো প্রচণ্ড গরম লাগছে, ফ্যানটা তো অফ করলাম। তবে রাস্তা আসার সময় কী হয়েছে বলছি, এত রাস্তাটা কিছু হয়নি, এই আমাদের পাড়ার কাছটায় ওখানটায় শয়ে হুনু, এত হুনু, তার মধ্যে আমার ব্যাগের মধ্যে আছে শাক আছে, সবজি আছে, শাক তো উপরে দেখা যাচ্ছে, তাও আমি কী করলাম সে ব্যাগটা সামনে নিলাম, ভেতরে নিলাম, দেখতে না পারে। আর তার মধ্যে আমার রাস্তাতে কোনো লোক নেই, না চিল্লালেও কেউ বেরোবে না, এরকম অবস্থা, মানে কোনো ছোটো ছোটো হুনু আছে, হুনু বাচ্চাগুলো তো বেশি বধ হয়। তো অবশ্য আমি যখন যাচ্ছিলাম ওরা রাস্তা থেকে সরে যাচ্ছিলো, ওদেরও তো একটা প্রাণে ভয় আছে, আমার যেরকম ভয় লাগছে, তো আমি মনে মনে শুধু জয় হনুমান জয় হনুমান জয় হনুমান চোখ করতে করতে আসছি, মানে এত ভয় লাগছিল। মানে যেহেতু সবজির ব্যাগ আছে, ওরা তো গন্ধতে তো বুঝবে। একটা বাচ্চা বা দেখলাম পেছন আসলো, পেছন এসে, যাই হোক আমার কাছে আসেনি। আর একদিন কি হয়েছে, আমি এরকম সময় আসছিলাম, তো ওই একটা জায়গাতে রেলিং দিয়ে নেমে ছোটো বাচ্চা হনুমান তো মানে জোরে করে নেমে আমার পা চেপে ধরেছে, আমি মানে পাটা যেই চেপে ধরেছে আমি করে চিৎকার করে উঠেছি রাস্তার মাঝে। হ্যাঁ, তারপরে তখনই যাই করে ছেড়ে দিল, সেই আমি আর পেছন ফিরে তাকাইনি যে হনুমানটা কোন দিকে গেল, কী হলো কিচ্ছু আর তাকাইনি, মানে এত ভয় লাগছিল, যেহেতু হাতে ব্যাগ ট্যাগ ছিল। তো ঠান্ডা যেহেতু একটু আছে, ভাবলাম আইসক্রিম খাবো নাকি, তো বললাম না খাবো না। তো আসলাম, তো এখন মাংসও পেলাম না, আইসক্রিমও একটা নিয়ে আসলাম না, এখন আফসোস করছি। তো এখন রান্নাটা করবো কি, আমি ওকে দিয়ে এসে আমি রান্না করি, বা আগে যখন বিকালে জল আসতো তখন আমি কাচতাম, কেচে সন্ধ্যা দিতাম, সন্ধ্যা দেওয়ার পরে রান্না করতাম। তো এইবার আমি করবোটা কি রান্না, তো দেখি আমি যা বাজারে এনেছি দেখি, তাহলে সেরকম কিছু ভাত করবো না। আর ঋষিকে যখন আনবো তখন ডিম কিনে নিয়ে আসবো কালকের জন্যে, নাহলে 7 সকালবেলায়, কালকে তো মঙ্গলবার, 7 সকালবেলায় আর কী করবো।
তো কালকেও বর দোকান যাবে, যদিও কারণ মঙ্গলবারে বলে ওদের দোকান ছাড়বে, তো কালকেও বর বলে দোকান যাবে, তো তাই তো বলছিল, এবার রাতে আসলে জানা যাবে। তো চলে ওর ফ্যানটা চালাবো, সারাদিন তো কথা বলতে পারিনি। ওকে স্কুলে দিয়ে এসে আমি ওই বাড়িতেই থাকি, নাহলে স্কুল থেকে আমার বাবার বাড়ি 1 মিনিট, ঠিক আছে, আর স্কুল থেকে আমার এই বাড়ি 15 মিনিট, আবার আসা, আবার পড়াতে দিয়ে আসা, আর পড়ানোর মানে আমার বাবার বাড়ি থেকে পড়ানোর ওখানটা 10 মিনিট। আমি যদি একা আসি তাহলে 8 মিনিট লাগবে, কিন্তু ঋষিকে নিয়ে তো 10 মিনিট লেগে যায়, আর পড়ানোর ওখান থেকে আমাদের বাড়ি 15 মিনিট, ঠিক আছে। তো সময়গুলো তো ধরো, আর জোরে হাঁটলে, আমি যখন একা হাঁটি তখন 10 মিনিট, তো এবার হাঁটার উপরে অবশ্যই নির্ভর করে কতক্ষণ লাগবে না লাগবে। আমি তো খুবই জোরে হাঁটি, আর এখন 2 দিন ধরে এরকম করে চুল বাঁধছি, আর ঋষি যেহেতু আমার ক্লিপিং টানটানি করে, তার জন্য কোনো মাথায় ক্লিপ দিইনি। কালকে তো দেখলেই ব্লগে তো যেরকম করে ওই ক্লিপটা, ব্যাক ক্লিপগুলো যেরকম করে একটু ফাঁক করে ঢুকিয়েছিলাম সেভাবে রেখে দিয়েছি, আর এখানে একটা চুল যেহেতু সামনেটা কেটেছিলাম তাই একটা ক্লিপ দেওয়া আছে, তাও এই ক্লিপটা নিয়ে ঋষি টানটানি করছিল, নেবে বলছিল, আমি আর দিই। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের কি এনেছি না এনেছি। হনুমান যদি এদিকে আসে তাহলে দেখাবো। আমাদের বাড়িতে নেই, এইখানটায় নেই, আর আজকে তো সূর্যগ্রহণ, তবে আমাদের এদিকে তো নয়, অন্যদিকে তো, তবে সারাদিনই তো এই যে মেঘলা মেঘলা ওয়েদার, সারাদিনই মেঘলা ওয়েদার। সকালে তো ভাবলাম বৃষ্টি হবে, বৃষ্টি কিছু হয়নি। তো চলো ব্যাগ রাখলাম, রান্নাঘরে কি এনেছি না এনেছি দেখাচ্ছি। যে এটাই তাতে স্কুল ড্রেসটা ঋষির ওই বাড়িতে কেচে দিয়েছিলাম, চলো এটা মেলে দিই, ভেজা আছে, রোদ ওঠেনি না, তো এটা ওই বাড়িতে কেচে দিই, নাহলে আবার তো কাল লাগবে। যদিও বা আজকে ফুল হাতা পরিয়েছিলাম, কাল তো আর ফুল হাতা জামা প্যান্ট পরাবো না, কালকে রোদ উঠবে হয়তো, ঠান্ডা ঠান্ডা আছে বলে ফুল হাতা পরিয়েছিলাম। চলো এটা এখানে মেলা থাক। এই যে মেঘলা মেঘলা ওয়েদার, ব্লগটা যদিও পরে পাবে। তো আর এই যে ভেতরে আছে টিফিন কোটো আর ক্যারি ট্যারি, এসব ছাতা আছে ঘন্টায়। টিফিন কোটোর মধ্যে আমার ঋষির খাবার যায়, সারাদিন তো বাড়ি থাকি না, খাবার সঙ্গে করে তো নিয়ে যেতেই হবে। তো এই যে শাক, তো 80 টাকার বাজার এখানে। এই যে ভেন্ডি আছে, এটা কালকেই হবে, পেঁয়াজ, টমেটো, লঙ্কা, আদা, রসুন, তো এইসব আছে। এইসবে মানে আমার 80 টাকা বাজার, বুঝলো তো। এই কটা পেঁয়াজ দিয়ে 70 টাকা, আর এইটা নিল 10 টাকা। পেঁয়াজ আছে অনেকগুলো 20 টাকার। চলো এটা ঢুকিয়ে রাখবো। শাকটা বেশ ভালোই, কলমি শাক। তো শাকটা ব্যাগের উপরে না এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে, একটু দেখা যাচ্ছিল, তো ব্যাগের মধ্যে তাড়াতাড়ি করে হাতে একদম চেপে নিলাম, যাতে ওরা না বুঝতে পারে। বুঝতে পেরে তো এবার নিয়ে যে রান্নাঘরটা এরকম অবস্থায় গিয়েছিলাম, সব জানলা মাল্লা খুলেই দিয়ে গিয়েছিলাম। চলো, ভিজানো আছে, কিছু কাচতে পারিনি, চলো দেখাই। কাচতে পারিনি কারণ যখন কাচতে গেলাম জল চলে গেল, তো এই যে ভিজানো। এই দিকটা নেই, ওই রাস্তার ধারে হনুমানটা ছিল। তো এই যে ঋষির এখন আমি খাবারটা করছি, ওকে খাওয়াবো, কিন্তু এখন না, আমি করে রাখছি, ওকে যখন পরিয়ে আনবো তারপর ওকে খাইয়ে দেবো। আমি এসে আগে ওর খাবারটা করে রাখি। তো এই যে ডিম নিয়ে আসলাম ঋষিকে আনতে যাওয়ার সময়। আর নিলাম এই যে মাংস, কি করব, কালকে তো এরপর তো 2 দিন তো আর কিছু খাওয়াই যাবে না, তার জন্য আজকে নিয়েই নিলাম, আসার সময় নিলাম, সঙ্গে সঙ্গে কেটে দিল। চলো, আমি যাওয়ার সময় এই যে আলু, এই যে এখানে সব ছাড়ানো আছে, যাওয়ার সময় এইসব করে গেছি।
এই দেখো সব কেটে রেখেছি, এটা মিক্সিতে করে দিলেই হবে। চাল ধুয়ে রেখেছি, আরো একবার আরো 2-3 বার ধুতে হবে। দেখো পোকা ভাসছে, বুঝেছো? ফেলে দিলেই হয়ে যাবে। ভেজে রেখেছিলাম বলেই দেখতে পারলাম। এই যে 70 টাকার মাংস, 70 টাকা যেটুকু হয়, অল্প মাংস। চলো হাতটা ধুই। এই যে ঋষিকে খাবারটা খাওয়াবো, আর এইটা ভেতরে ঢুকিয়ে রাখবো। আর এখানে আমার একটু দুধ রাখা আছে, যেটা দিয়ে আমি চা করে খাবো। সুজিটা দিলাম, সুজিটা দেওয়ার পরে জানি না কি করলো, ওরকম করে কাটলো, কাটার পরে বলছে খাই দাও, খাবো না, কি হয়ে গিয়েছে কি একটা বললো। তো আমি কিন্তু এইভাবে খাওয়াইনি, আমি একটু পাতলা করেছিলাম, দিয়ে খাইছিলাম, মানে একটু ঘেটে ঘেটে একটুখানি জল দিয়ে পাতলা করেছিলাম, একদম তো জমে আছে। তো ওকে খাওয়ানোর পরে আমি নিজেও খাবারটা খেয়ে নেবো। তো আজকে আমি এই চা মুড়ি খাবো, মানে আমার এক এক দিন এক একটা খাওয়ার পরে এই যে আমি তো মাংস এনেছিলাম, মাংস রান্না করেছিলাম, পরে আমি 2 পিস মাংস খেয়েছিলাম, সবার আগ দিয়ে 2 পিস মাংস খেয়েছিলাম। এটা হলো বরের খাবার, আর এটা হলো ছেলের। তো এটা ওকে ছেলেকে খাইয়ে দেবো, এখনও ওকে খাইয়েই দিই, এখন তো অনেকটাই ছোট, যদিও খেতে পারে কিন্তু দিই না। তো শাকটা করে রেখে দিয়েছিলাম কালকের জন্য। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।